تفضل شيخ. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على عبده ورسوله وخليله وأمينه على وحيه نبينا وإمام محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سلك سبيله واهتدى بهداه إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد. উপস্থিত আজকের এই দিনী মজমুআয় যে সমস্ত দিনী ইখওয়ানরা সমবেত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজল এবং করমে অশেষ দয়াগুণে আমাদেরকে দিন শিখার জন্য, দিন জানার জন্য, হক দিনকে বোঝার জন্য একত্রিত হওয়ার যে তৌফিক দান করছেন, এটা অবশ্যই আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যে সকল ভাইরা বিভিন্ন জায়গা থেকে সাইফুদ্দিন ভাইয়ের ডাকে আজকে এই জায়গাতে জড়ো হয়েছেন, ওনাদের ইন্টেনশন, ওনাদের মন নিয়াত বাইকটা এই ইচ্ছা নিয়ে আসছেন যে সঠিক দিনকে জানবেন, সঠিক দিনকে বুঝবেন। আর এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তো আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এটুকু দোয়া করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এবং আমাদের সব ইখওয়ানদের জন্য জান্নাতের রাস্তা, জান্নাতের পথ সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎকে, সৃষ্টি জগৎকে, গোটা সৃষ্টি জগৎকেই আসলে আল্লাহ যে সৃষ্টি করেছেন এটা এমনিতে করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু। যে আমি জমিন এবং আসমান এবং এর মধ্যবর্তী যা কিছু আছে, কোন কিছুকেই আমি অনর্থক সৃষ্টি করিনি। যারা মনে করে যে জমিন আসমানে যা কিছু আছে, যা কিছু আছে এর মধ্যে কোন একটা জিনিসও আল্লাহ অনর্থক সৃষ্টি করছেন, তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন যালিকা যান্নুল্লাযীনা কাফারু। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহতে অবিশ্বাস করে, এটা হলো তাদের একটা খামখেয়ালিপনা, একটা ধারণা। কিন্তু প্রকৃত হাকিকত হচ্ছে এইটুকু যে জমিন এবং আসমান এবং এর মধ্যে যা কিছু আছে, সমগ্র বিশ্ব জগৎ এবং সৃষ্টি জগতের কিছুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক সৃষ্টি করেননি। ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। আর বিশেষ করে এই জমিনের এবং আসমানের মধ্যবর্তী সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহর সৃষ্টি যেটা, সেটা হচ্ছে মানব জাতি। এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন, এই সম্পর্কে, মানব এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআনে কারীমে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যে আমি মানব এবং জিন জাতিকে, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করিনি, কিন্তু সৃষ্টি করেছি শুধুমাত্র একটা উদ্দেশ্যেই,
সেটা হচ্ছে যে লিয়াবুদুন, যে তারা আমার ইবাদত করবে। তারা লিয়াবুদুন, যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। মা উরিদু মিনহুম মির রিজক, মানুষ জাতি থেকে অথবা জিন জাতি থেকে আমি এটুকু চাইনি যে তারা আমাকে রিজিক দেবে বা তারা আমাকে খাওয়াবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ মানব জাতি থেকে বা জিন জাতি থেকে এটুকু চাননি যে তারা আল্লাহকে খাওয়াবে, আল্লাহকে রিজিক দিবে, বরঞ্চ আল্লাহ নিজেই বলতেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিক দাতা একমাত্র আল্লাহ, মহাপরাক্রমশালী, তিনি রিজিক দেবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন, কেউ তাকে খাওয়াবে পড়াবে এ ধরনের কোনো প্রয়োজন তার নেই, তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তারা আমার ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অনর্থক তাদেরকেও সৃষ্টি করেননি। এ সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আয়াহসাবুল ইনসান আন ইউতরাকা সুদান, যে মানুষ কি এইটুকু মনে করে যে আমি তাকে এমনি ছেড়ে দেব? আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করছে একটা উদ্দেশ্যে, তাকে এমনিতে ছেড়ে দেওয়া হয়নি, যে কোনো কাজ নেই। একটা কাজ দিয়ে পাঠানো হয়েছে, একটা মিশন দিয়ে পাঠানো হয়েছে, আর সেটা হচ্ছে লিয়াবুদুন, তারা আল্লাহর ইবাদত করবে এবং শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে। এবং এই ইবাদতের জন্য, যে ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে, ওই ইবাদতের নির্দেশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব, যে পালন করতে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা তারই ইবাদত করো। আর শুধু তোমাদেরকে সৃষ্টি করেননি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে সকল মানুষ অতীত হয়েছে, তোমাদের পূর্ববর্তী যেসব জাতি চলে গেছে, তাদেরও সৃষ্টি করতে একমাত্র আল্লাহ তাআলা। কেন সৃষ্টি করেছেন? হুকুম কি? এই সবের প্রতি, অতীত থেকে নিয়ে বর্তমান পর্যন্ত এবং বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানব এবং জিন জাতির আগমন ঘটবে, সবার প্রতি আল্লাহর নির্দেশ একটাই, যে উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমরা সেই আল্লাহর ইবাদত করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে অংশীদার করো না। আরো ইরশাদ হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, হে নবী, আপনার রব, আপনার পালনকর্তা এইটুকু ফয়সালা করে দিয়েছেন, এই নির্দেশ দিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমরা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। অন্য আয়াতে বলা হচ্ছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, যে তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, যে তারা একনিষ্ঠভাবে, খালিস দিলে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, এবং এটাই হচ্ছে সঠিক দিন এবং এটাই হচ্ছে সঠিক রাস্তা। আর মানুষ কিভাবে ইবাদত করবে, এই যে বার্তা দিয়ে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, মানুষকে আদেশ দেয়া, মানব জাতিকে আদেশ দেওয়া হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, এই বার্তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত,